নমস্কার বন্ধুরা, ইশিতাস ইনসাইটস ব্লগে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সব ভালো সুস্থ আছেন। আজ রবিবার। আজ আমরা বেরোলাম এই সন্ধেবেলা একটা গণেশ ঠাকুরের বিশাল প্রতিমা দর্শন করতে। এই যে আমরা পৌঁছেও গেছি, কিন্তু পার্কিং লটে একদমই জায়গা ছিল না। খুব কষ্ট করে পার্কিংটা পাওয়া গেল। এই যে আকাশ গাড়িটা পার্ক করছে, পার্ক করে এবার আমরা হাঁটা দেব। ওই দেখুন, ওই মূর্তিটা দেখতে পাচ্ছেন, ওখান অবধি আমাদেরকে যেতে আছে। তো তার মধ্যে অনেকগুলো সিঁড়ি আছে যেটা চড়ে যেতে আছে। চলুন আস্তে আস্তে চলি। এই যে মেইন গেটটা দিয়ে যে ঢুকলাম, যে আকাশ, ইমান আর টুইশা হুড়মুড়িয়ে উঠে গেল। তো আমি এই চারিপাশটা এত গাছপালা দেখে এত ভাল লাগছিল। আগে আমার লাগলো যে সাজানোর জন্য রেখেছে, তারপরে দেখতে পারলাম যে না, এই অনেকগুলো সেমই টাইপের গাছ রেখেছে, তার মধ্যে আবার গাছগুলোর নাম উইথ প্রাইস ট্যাগ লেখা আছে। তখন বুঝতে পারলাম যে না, এই গাছগুলো বিক্রির জন্য রাখা আছে। তো যাই হোক, এই দিকটা দেখে আমার তো গাছপালা কিনতে ছিল না, তো আমি ওপরে মূর্তি দর্শনের জন্যই আমি এগোলাম। বেশ অনেকগুলোই সিঁড়ি চড়ে ওপরে যেতে হলো। ওই দেখুন আকাশ ওইদিকে দাঁড়িয়ে আছে। কিন্তু পৌঁছিয়ে যখন এত সুন্দর, এত বিরাট প্রতিমাটাকে দেখলাম, দেখে একেবারেতে ক্লান্তি বা এতটা সিঁড়ি চড়াটা মনে হলো সার্থক হলো। দেখুন কি বিশাল আর কি সুন্দর প্রতিমাটি। কত বড় ইঁদুরটা! আমার টুইশার হাইট থেকে অনেকটা বড় হবে ইঁদুরটা। তার সামনে কত বড় একটা লাড্ডু রাখা আবার। এই সোনালি রঙের এই প্রতিমাটা দেখে মনটা একদম জুড়িয়ে যাচ্ছিল। কিন্তু এত বড় প্রতিমাটাকে তো পুজো করা সম্ভব নয়, তাই সব ভক্তদের পুজো করার জন্য একটা ছোট্ট গণেশের মন্দির বানানো ছিল, যেখানে সবাই দুব্ব, ফুল, প্রসাদ সব চড়িয়ে আশীর্বাদ নিচ্ছিল। ওই প্রতিমাটিও ছোট্টর মধ্যে বেশ মিষ্টি ছিল দেখতে। মন্দির প্রাঙ্গণে যেটা খুব ভালো লাগলো আর একটা জিনিস, যে প্রচুর বসার জায়গা, আর তাও এমন শেড দেওয়া বসার জায়গা যে কেউ বৃষ্টি বাদলের দিনে এলেও ভিজবে না। আর এই দেখুন, এই এত ওপর থেকে দাঁড়িয়ে এই পুনে শহরের এই ভিউটা কি যে অপূর্ব দেখতে লাগছিল। এত আলো চারিদিকে, আর কত দূর অবধি দেখা যাচ্ছিল, আর যত দূর অবধি দেখো অতই আলোই আলো শুধু দেখা যাচ্ছিল। ভীষণই ভালো লাগছিল। তার সাথে এত সুন্দর এক হাওয়া চলছিল, মনটা পুরো জুড়িয়ে যাচ্ছিল। এই মন্দিরটিও বিড়লা গ্রুপেরই তৈরি মন্দির। কি মারলো? প্রচুর লোকেরা প্রতিদিন এসে এখানে দাঁড়িয়ে ফটো তোলায়। ভীষণ সুন্দর ভিউ, তো ফটোটাও খুব সুন্দর আসে। আমরাও ফটো তোলালাম, যেটা আপনারা আমার কমিউনিটি পোস্টে দেখতে পারবেন। আর চলুন এবার মন্দিরটা চারিদিকে পরিক্রমা করে মন্দিরটা ঘুরে দেখি। এই যে এইদিকে একটা মা নিজের ছানার ফটো তুলছে। এই মূর্তিটির চারিপাশে খুব সুন্দর গার্ডেন ডেভেলপ করা হয়েছে, কিন্তু এখানে যাওয়া অ্যালাউড ছিল না। প্রত্যেকটা জায়গায় নো এন্ট্রির বোর্ড লাগানো ছিল। দেখুন কি সুন্দর লাগছিল, মনে হচ্ছিল গিয়ে যদি একটু বসতে পারতাম, একটু এখানে বসে একটু পিকনিক করার জন্য ভীষণ ভালো ছিল। কিন্তু যাওয়া একদমই অ্যালাউড ছিল না। সব গেটস ছিল, কিন্তু সব গেট বন্ধ ছিল, আর বড় বড় করে নো এন্ট্রির সব বোর্ড লাগানো ছিল। এই যে এখানে দেখতেই পাচ্ছেন, এই যে সাদা বোর্ডের উপরে লাল কালি দিয়ে বড় বড় করে নো এন্ট্রি লেখা। এই একটা পাথওয়েও বানানো আছে, জানি না এটা কোথায় যায়, কেন কি নো এন্ট্রি লেখা ছিল, তো গিয়ে কিছু দেখতেও পাচ্ছিলাম না। যাই বাউন্ডারি ওয়ালের এই পার থেকে যতটা দেখতে পাচ্ছিলাম, অতটাই দেখে ভীষণ ভালো লাগছিল। আর হাওয়াটা যা মিষ্টি চলছিল,
টুইশা আর হিমানকে তো সোয়েটার পরিয়ে নিয়ে গেছিলাম এটা ভেবে যে পাহাড়ের ওপরে হচ্ছে তো বেশ ভালোই ঠান্ডা হতে পারে, কিন্তু একদমই ঠান্ডা ছিল না। ভীষণই খুব একটা সুদিং ঠান্ডা ছিল, মানে যেটা আমাদের সোয়েটার কিছু দরকার নেই, কিন্তু খাওয়াটা ভীষণই ভালো, যখন শরীরকে ছুঁচ্ছিল তো ভীষণই ভালো লাগছিল। তো চলুন, পুরো দেখতেই পাচ্ছেন চারিদিকে কি সুন্দর গার্ডেনটা ডেভেলপ করা হয়েছে। আর আমরা পরিক্রমাটা কমপ্লিট করে এই যে পৌঁছে গেছি এন্ডিংয়ে, যে আকাশ দাঁড়িয়ে, যেখান থেকে পরিক্রমাটা স্টার্ট করেছিলাম ওখানেই এসে আবার পৌঁছিয়ে গেছি। এই দেখে নিন একবার এই মূর্তিটাকে কাছ থেকে। এখান থেকে বেরিয়ে তারপরে আমরা গেলাম একটু জুস খেতে। ইমান, এটা কি শেক নিয়েছিস তুই? এটা ওরিও শেক। ওরিও শেক, বাবা। টুইশা, জুস ভালো? জুস ভালো? আচ্ছা, কে না? ভালো। ভালো? এটা কোন জুস? লেমন। এটা পাইনাপেল। কোন জুস? দেখ বাবার জুসটা টেস্ট করে দেখ। এটা চিকু শেক। ভালো? এত ভালো কি আমায় খেতে ভালো লাগে? নে, ওর এই জুসটা ভালো লেগেছে, পাইনাপেল জুসটা ভালো লেগেছে। খাও। এই দেখুন রাস্তার উপরে টুইশা রানীর রেলগাড়ি ছুটছে। कल के लिए प्लानिंग को इस तरह से जमा लो कि 4 बजे से लेकर 10 बजे। ট্রেন বানাচ্ছে। জুস খেয়ে তারপরে আমরা গেলাম একটা চাইনিজ রেস্টুরেন্টে, যেখানে যাওয়ার সঙ্গে সঙ্গে একটু ক্রিস্পি ফ্রাইড নুডলস উইথ শেজওয়ান সস আর স্যালাড এনে দিল, যেটা খেয়েই টুইশার এত ঝাল লেগে গেল। ওই শেজওয়ান সসটা বেশ ঝাল ছিল যে ও জল চাইছে। তারপরে আমাদের মেইন অর্ডারটা যেটা কি ছিল ভেজ মাঞ্চুরিয়ান, যেহেতু আকাশ ভেজ তো ওই জন্য আকাশের জন্য ভেজ মাঞ্চুরিয়ান আনানো হলো, সাথে ভেজ হাক্কা নুডলস। আর আমি আর হিমানের জন্য আনালাম আমরা চিকেন হাক্কা নুডলস। তোর ঝাল লাগছে? জলের বটল তো পুরো শেষ করে দিলি তুই। টুইশা ভাল লাগছে? টুইশার মাঞ্চুরিয়ানটা ভাল লেগেছে। আমার কেচাপ দিয়ে এবার ভাল লাগছে খেতে। এবার নুনটা কাটালো। ওই রেস্টুরেন্টেরই সামনেই একটা দোকান ছিল যেখানে হিমান আর আকাশ একটু ফ্রুটি নিতে গেছিল, তাই টুইশাও পেছন পেছন দেখতে যাচ্ছে বাবা আর দাদা কোথায় গেল। আপনারা তো জানেনই বাচ্চারা একবার বাইরে বেরোলে ওদের আর বায়নার শেষ নেই। ডিনারটা করে নেওয়ার পরেও এখন ওদের জুস, চিপস এইসব জিনিস চাই। তো হিমান যেহেতু ফ্রুটি নিতে গেছে তো টুইশার এবার চিপস চাই। তো চলুন বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই আমি শেষ করি। আপনাদের যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তো একটা লাইক, শেয়ার আর কমেন্ট করে আমাকে জানাবেন।